জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিশেষ সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সেই ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনিই শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে না, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও এক গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও আমি যুবকের আবার শুনি নাই। আর একটু জোরে। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে, এমন অনেক ভাইয়েরা আছে না? তো পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দুর পরে লিখে আসে, সে একদিন পরে এক গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন এ প্লাসের উপর নয়। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলে কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহান। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না, আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে না এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সুবহান। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দা